বর্তমান প্রতিকূল আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠান করা, প্রশ্নপত্রে ভুল, আবার শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের শিক্ষার্থীদেরকে ফার্মের মুরগির সাথে তুলনা করা, এইসব নিয়ে দেশে এইচএসসি শিক্ষার্থীদের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। এরা আন্দোলন করতেছে, লং মার্চ করতেছে। যদিও সরকারের শিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন বলেছেন যে যারা পরীক্ষা দিতে পারে নাই আবহাওয়ার কারণে তারা আবার পরীক্ষা দিতে পারবে। তারপরে যে সমস্ত প্রশ্নপত্র ভুল ছিল সেগুলির জন্য পূর্ণ নাম্বার দেয়া হবে। তো এই সমস্ত আশ্বাস দেয়া হচ্ছে, কিন্তু এগুলিতে এখন কাজ হচ্ছে না কারণ শিক্ষার্থীরা তো কিছুদিন আগে সেই কোটা আন্দোলন দেখেছে, তো আগের থেকে শিক্ষা পেয়েছে। এখন এরা সেই রেপ্লিকেট করার জন্য চেষ্টা করতেছে। এর মধ্যে অনেক শিক্ষার্থী আবার সেই কোটা আন্দোলনের রেফারেন্সও দিয়েছে, সোশ্যাল মিডিয়ায় অনেককে বলতে শুনেছি। যেহেতু কিছুদিন আগেই এরকম ঘটনা ঘটেছে, শিক্ষার্থীরা জড়িত ছিল, তো এখন যারা আছে তারাও তো সেটা ফলো করার চেষ্টা করবে। আবার আওয়ামী লীগের কিছু লোকজনও একটু চান্স নেওয়ার চেষ্টা করবে। সরকারের আবহাওয়ার উপরে কোনো কন্ট্রোল নেই। প্লাস পরীক্ষা রিস্কেডিউল করা হুট করে, যেহেতু দেশব্যাপী পরীক্ষা, এতটা তো সহজও না, কারণ অনেক অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আছে, কোঅর্ডিনেশনের ব্যাপার আছে। সেটা না হয় বুঝলাম, কিন্তু প্রশ্নপত্রে ভুল হবে এটা তো এক্সকিউজ করার মতো না। কারণ এগুলি যারা প্রশ্ন বানাবেন, যাদেরকে বিশেষজ্ঞ তাদেরকে দিয়ে করাবেন, সেটাতে ভুল হবে কেন? শিক্ষামন্ত্রী আবার বাচ্চাদেরকে বা স্কুলের ছাত্রছাত্রীদেরকে কলেজের ফার্মের মুরগির সাথে তুলনা করেছেন। যদিও উনি ওনার মেয়ের কথা বলেছেন, তো আমি আগেও বলেছি যে বড় বড় পদমর্যাদার লোকদের একটু কথা কম বলাই ভালো। বেফাস কথা বলে ফেলে বেশি কথা বললে। এই প্রসঙ্গে আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের দেশে একটা প্রবলেম হচ্ছে যে, যদিও এটা অনেক দিনের কালচার, রাজনীতিবিদদের, সরকারি লোকজনদের, বিশেষ করে মন্ত্রী সন্ত্রীদের সারাক্ষণ বক্তৃতা বিবৃতি দেওয়ার একটা কাস্টম আছে বা প্রথা আছে। এই এই বক্তৃতা বিবৃতিটা আসলে ওয়েস্টার্ন কান্ট্রিতে দেখা যায় না। আমাদের দেশে কেন জানি কিছু হলেই মন্ত্রী সাহেবরা, বড় বড় নেতারা যে দুনিয়ার কথা বলতে থাকেন, বক্তৃতা দিতে থাকেন। এই কালচার কিন্তু এইসব অঞ্চলে নাই। এরকম সভা সমিতিও করে না। তো এটার খারাপ দিক হচ্ছে, আপনি বক্তৃতা দিতে গেলে তো অনেক কথা বলবেন, এর মধ্যে বেফাস কথা বলবেন, পড়লে আরও ঝামেলায় পড়েন। এই যে ফার্মের মুরগির কথা বলেছে, যেহেতু অতিরিক্ত কথা বলতে গেলেই তো সমস্ত কথা মুখ দিয়ে বের হয়। যদি পরিবর্তিত পরিস্থিতিতে এই সমস্ত বক্তৃতা বিবৃতির কালচারটা একটু কমানো যায়, বা যারা এর সাথে জড়িত ছিল তাদেরকে বরখাস্ত করা হয়েছে। তো যাই হোক, এখন এই সমস্ত ঘটনা ঘটে গেছে, এগুলির থেকে লেসন লার্ন করতে হবে যাতে ভবিষ্যতে এরকম না হয়। সরকারকে এখন সুন্দর করে হ্যান্ডেল করতে হবে যাতে কোনো রকমের এসকেলেশন না হয়।